এই বাড়িতে যখন প্রথম বউ হয়ে আসি, দুজন মানুষকে আমার একদমই সহ্য হতো না। তার মধ্যে একজন আমার স্বামী, অন্যজন আমার শ্বশুর। তারা সবসময় এবাদত নিয়ে ব্যস্ত থাকে, যা আমার একদমই পছন্দ না। আমি একটু রোমান্টিক মেয়ে। আজ আমার স্বামী ঘুমিয়ে যাচ্ছে। খানিকটা ব্যঙ্গ করেই বললাম, এই তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছ কেন? এখানে তো আর তোমার মা নেই। ভোরে উঠে নামাজ না পড়লে তোমাকে বকবে। প্রথমত নামাজ আমি মায়ের জন্য পড়ি না। হ্যাঁ, মায়ের শাসন আমাকে নামাজে অভ্যস্ত হতে সহায়তা করেছে। আমি অধিকাংশ সময়ই শহরে থাকি, সেখানে আমি নামাজ কাজা করি না। সোমবার, বৃহস্পতিবার আর আরবি মাসের মাঝখানে সুন্নত রোজাগুলো আমার বা আমাদের কাছে ফরজ রোজার মতো হয়ে গেছে। বাপরে বাপ, এত এত রোজা কেমনে পারো? কিছুটা অভ্যাসবশত হলেও মোটামুটি সুন্নতকে ভালোবেসেই রাখা। আসলে তোমার মা খুবই কঠোর। ইয়াসির হালকা মুচকি হেসে বললেন, এত তাড়াতাড়ি নির্ণয় করে ফেললে? কিছুটা সময় না হয় যাক। আমি এই ব্যাপারে আর কথা বাড়ালাম না। উনি শাশুড়ি, গুরুজন। আমার পরিবার থেকে আমি এই শিক্ষা পাইনি। আমিও শুয়ে পড়লাম। তবে খুব ভালো লাগছে, অনেকদিন পর একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো। ভোরে ওঠার টেনশন নেই। ইয়াসিরের সাথে এটা সেটা বলতে বলতে অনেক রাত হয়ে যায়। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। ফজরের আজানের সাথে সাথে ঘুমটা ভেঙে যায়, কিন্তু ঘুমের মধ্যে চোখ খুলতে পারছি না। লক্ষ্য করলাম ইয়াসির বিছানায় নেই। কেমনে পারে? যখন পরিপূর্ণ ঘুম ভাঙলো, দেখলাম ইয়াসির কোরআন তেলাওয়াত করছে। খানিক রাগ দেখিয়ে বললাম, আমাকে ডাকোনি কেন? ডাকলে তুমি উঠতে, না উঠলে পানি ঢেলে দিতে। না, আমি জোর করে তোমার কাছে কিছুই আশা করি না। একটু আওয়াজ নিচু করে খানিকটা বিড়বিড় করে বললাম, তাই তো এখানে স্বামীর অধিকারটুকু আদায় করনি। নিজের বিয়ে করা বউ থেকেও দূরত্ব বজায় রাখো। একই বিছানায় থেকেও কত দূরত্ব। আমি জানি সে শুনেছে, তাও না শোনার ভান করে বলল, তুমি যে আদায় করবে ভালোবেসেই, মায়ের ভয়ে, অন্য কারণে নয়। আমার বিশ্বাস তুমি আমার রঙেই রাঙিয়ে যাবে, যেটা আল্লাহর রং, ইসলামের রং। আমি কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমি 10 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলাম। ও মা! ফ্রেশ হয়ে এসে দেখলাম ইয়াসির রুমে খাবার নিয়ে এসেছে। বলল, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। কিছুটা অবাক হলেও বেশ ভালো লাগছে। প্রথমবারের মতো ইয়াসিরের এই স্নেহময়ী রূপ দেখে চোখের কোনায় পানি জমা হয়ে গেল। জামাইয়ের গিফট দেওয়া আইফোন দিয়ে কয়েকটা সেলফি নিলাম, জামাইকে নিয়ে প্রথম ফেসবুকে পিক আপলোড করব বলে। এর আগেও বেশ কয়েকবার দিতে চেয়েও দেওয়া হয়নি। জামাইয়ের ছবিগুলো ফেসবুকে দিয়ে বান্ধবীদের কাছে বেশ ভাব দেখাতে পারবো। সে এতই আকর্ষণীয়, সুন্দর, সুঠাম দেহের অধিকারী। আর্মিদের মতো জিম করা পেটানো শরীর। মোবাইল নিয়ে পিকচার আপলোড দিতে যাব, সে বুঝতে পেরে ঠিক সেই মুহূর্তে বলল, সুমু, কিছু কথা বলি, একটু মন দিয়ে শুনবে প্লিজ। তারপর না হয় মোবাইলের কাজ শেষ করো। হ্যাঁ বলো। আগে একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম করা হয়েছে। 1, যারা কোনো প্রকার নেশাদ্রব্য পান বা গ্রহণ করে। 2, মাতা পিতার অবাধ্য ব্যক্তি। 3, দায়ুস, যে তার পরিবারে পর্দা প্রথা চালু রাখেনি, পরিবারের সদস্য বেপর্দা চলাফেরায় বাধাও প্রদান করেনি। মুসনাদে আহমদ 2/69। 3, দায়ুস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয়। মুসনাদ আহমদ নাসাই, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। নাসাই 2562, মিশকাত 3655। প্রচন্ড রাগের সাথে বললাম, আমি কুকর্ম বা অশ্লীলতা কি করেছি? একটু অপেক্ষা করো, বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা সাজসজ্জা করে টিপ পরে, লিপস্টিক মেখে, সুগন্ধি মেখে বাহিরে বের হয়, বেগানা পুরুষকে আকর্ষণ করে, ওই মহিলা জেনাকারী, যদিও সে এখনো জেনা করেনি। সহিহুল জামে 2701, তিরমিজ, আবু দাউদ, সুনানে নাসাই। প্রচন্ড রাগের মাথায় বললাম, তো তুমি আমাকে জেনাকারী বলছো, তাই তো? আমি তো কিছুই বলিনি। আমাকে পাশে বসিয়ে অনেকটা জড়িয়ে ধরেই বলল, শোনো সুমু, ধরো তুমি আমাদের ছবিটা আপলোড দিলে, এই যে আমার সুন্দরী বউটা সাজগোজ করে তোমাকে আরো সুন্দর লাগছে, তোমাকে দেখে কত পুরুষ চোখের তৃপ্তি মেটাবে, কতজনে তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, হয়তো কেউ কেউ কমেন্টে এসেও লিখে যাবে। এগুলো শুনতে তোমার নিশ্চয়ই ভালো লাগবে না? অথচ তুমিই তাদের সেই সুযোগ করে দিচ্ছ। নামাজ রোজা না করলে আমরা একাই গুনাহগার হচ্ছি, অথচ তুমি বেপর্দায় চললে তোমার পরিবারের কর্তা ব্যক্তিরা সহ আরো কত শতজনে গুনাহগার হবে, তার কোনো ইয়ত্তা নেই। আর তোমার বাবা হবে দায়ুসের গুনায় গুনাহগার। আর মানুষের হায়াত মওতের কোনো ভরসা নেই। এই ছবিগুলো রেখেই যদি মরে যাই, তাহলে যতদিন তোমার আইডি থাকবে গোনা হতে থাকবে। বউ বলল, আরে আমি মারা গেলে তুমি আইডি ডিঅ্যাক্টিভ করে দিও, পাসওয়ার্ড দিয়ে দিব। সেদিন মার্কেট থেকে এসে বাসায় ঢুকলাম। ইয়াসিরের এক ফুপুকে দেখতে পেলাম, যার সাথে আগে কখনো পরিচয় হয়নি। আমি ওনাকে সালাম দিয়ে ভেতরে চলে গেলাম। উনি আমাকে দেখেই কেমন একটা ভাব ধরে বলে উঠলেন, ও বদ্দা, কি বেপর্দা মাইয়া ঘরে আনলি? বোরখা না পরাইয়া মার্কেট থেকে বাড়ি আইলো? তুই কিছু কইতে পারস না? অন্য বউদের দেখলে পরাণ জুড়াইয়া যায়। আমি সেদিন বোরখা না পরে চলে এসেছিলাম। ভাবলাম এবার রক্ষা নেই। আমার শ্বশুর ওর সাথে মিলে আমাকে কি ধোলাই দেয় আল্লাহ জানে। আমার বাঁচানোর কেউ নেই। ইয়াসির এমনিতেই আব্বার সামনে কিছু বলে না, সেখানে দিনের ব্যাপারে আমাকে সাপোর্ট দেওয়ার প্রশ্নই আসে না। আমাকে অবাক করে দিয়ে আমার শ্বশুর বললেন, সুমাইয়া আজকাল পড়ালেখা জানা শহুরে মাইয়া, আমার পরিবারের সাথে মিলতে কিছুটা সময় লাগবে তো। সুমু বাচ্চা মানুষ, বাদ দাও তো। কি যে কসবদ্দা, এত
বড় দামরি মাইয়াকে তুই বাচ্চা কইলি, আর বিয়ের পর কি এর লেখাপড়া? কত শাশুড়ির সাথে কাজ করবে, এটাই তো দুনিয়ার নিয়ম। আরে বোন, বুঝিস না কেন? ও আমার ছোট ছেলের বউ, আমার সবচাইতে ছোটটা। অন্যদের কাছে যত বড়ই হোক, আমার কাছে তো ছোটই। জানো বুবু, সুমাইয়া আমার নাতনিদের পড়ায়, কত আদর করে পড়ায়, তুমি না দেখলে বিশ্বাসই করবে না। আমার ভাগ্য ভালো বলেই ওর মতো বরং আমার সব বউদেরই আমি পেয়েছি। ইয়ার পর মাইয়া মানুষের এত লেখাপড়ার কি দরকার বাপু? বুঝি না। আজকাল মাইয়াগো কত ঢং, সেই চুলাই ঠেলতে হইব। কি যে কও, চুলা তো ঠেলতে হবেই, নয়তো নিজের রান্নাটা কে করব? আর আজকাল ছেঁড়ারাও চুলা ঠেলে। আমার ইয়াসির বউদের চেয়ে ভালো রান্না পারে। মাঝে মাঝে বাড়িতে আসলে চুলা দখল করে। চুলা ঠেলার মধ্যে লজ্জার বা খারাপের কিছু নেই। ফুপুর আগে ফুসতে ফুসতে আবার বললেন, বুঝি না বাপু, আজকাল তোমার কি হইল? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, অথচ আজকাল মাইয়াগো সেদিকে কোনো পাত্তাই নাই। আমাগো সময় আমরা স্বামীর কথার বাহিরে এক পাও দিতাম না। এই মাইয়াগুলারে কথা শোনানো যায় না? বুঝেছি বুঝেছি, এবার তো তিল তিল করে গড়া সংসারটাও এদের দিয়া দে বলে আমার শ্বশুর আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। এই সব কথাই সমানে রুমে হচ্ছিল। আমি পর্দার আড়াল থেকে স্পষ্ট বুঝেছি আমার শ্বশুরের মুখ কিছুটা মলিন হলেও নিজেকে সামলে নিয়েছে। সে যাই হোক, আমার ভালোই লেগেছে। পরদিন অনেকগুলো পেয়ারা নিয়ে আমার শ্বশুর বাসায় ঢুকলো। আমাকে বলল, আমি তোদের খুব শাসন করি তাই না? জানিস তো মা, বসার ঘরে যে কোনো সময় যে কেউ আসতে পারে। তোরা গল্প করার সময় তোদের কাপড় চোপড় ঠিক থাকে না। তোরা অপ্রস্তুত অবস্থায় যদি এমন কেউ আসে যার সামনে যেতে তোর ভালো লাগবে না, এজন্যই তোদের জন্য উপরে আলাদা বসার ঘর বানিয়েছি। আমি অনেকটা আগ্রহী হয়ে বললাম, তবে বারান্দায় কেন যেতে দেন না? মারে, আমাদের বাড়িটা ঠিক মেইন রাস্তার পাশে, আর বারান্দাগুলো সব বলা যায় রাস্তার উপরেই। তোরা ওখানে দাঁড়িয়ে থাকলে রাস্তার যাত্রীদের সহজেই চোখ পড়ে যাবে। মারে, আমি তোদের উপর জুলুম করি না, শরিয়াতের বাইরে তোদের উপর কিছু চাপিয়ে দেইনি, দিবও না। বিয়ের পরে মেয়েদের আসল বাড়ি স্বামীর বাড়ি, বাবার বাড়িতে ওরা মেহমান হয়ে যায়। আমার মেয়েদেরও বলেছি ওরাও যেন এখানে আসলে কখনো ভাবিদের ত্রুটি না খোঁজে। আমার বইয়ের ত্রুটি দেখার জন্য আমি আছি। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে দুটো খুব ভালো আছে। যেমন তোরা ভালো আছিস, আর আমার মেয়েরা বাবার বাড়িতে আসলে ঠিক আমার কাছে যেমন, আমার বউয়েরাও তাদের সাথে তেমন আচরণ করে। তাদের মিল দেখলে আমার মন ভরে ওঠে। শ্বশুরের নীতি কথাগুলো শুনে কান্না করে বৌমা ভেতরের রুমে চলে গেল। ইয়াসির বৃহস্পতিবার বাড়িতে আসলে আমার শ্বশুরের রুমে ঢুকলো। শ্বশুর ইয়াসিরকে রুমে পাঠিয়ে দেয়, সরাসরি বলেই দেন, রুমে যা, বৌমা একা। ইয়াসির যতদিন বাড়িতে থাকে উনি প্রায়ই আমাকে বলেন, বউ রুমের দিকে যাও, দেখো ইয়াসিরের কিছু লাগবে কিনা। আমি বুড়ো হয়ে গেছি, আর কত ছেলেদের পেছনে সময় দিব, এবার ইয়াসিরের সবকিছু দেখার দায়িত্ব তো তোর। পরদিন সকালবেলা আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, কিন্তু আমার শ্বশুর কাজের মেয়েকে নিয়ে নিজে নাস্তা রেডি করে দিয়ে দিয়েছেন। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছিল, কারণ আমার একটা পরিচিত পরিবার আছে যেখানে দুটো কাজের মেয়ে থাকার পরও বাড়ির ছেলেকে সকালে না খেয়ে যেতে হয়। এমনকি একটি অবিবাহিত বোনও আছে, তাও বউয়ে দেওয়ার জন্য সকালে নাস্তা দেয় না। এই কথাটি ওই শাশুড়িটি বউয়ের বদনাম করতে গিয়ে আমার মাকে বলেছিল। আমি মাকে এমনটা বলেছিলাম, ছেলের প্রতি অত দরদ থাকলে মাও নাস্তা দিতে পারে, বোনও দিতে পারে, বউকেই কেন দিতে হবে? আজ ঠিক এমনটা আমার শ্বশুর বাড়িতে দেখে বেশ ভালো লাগছিল। সেদিন আমরা দুই যা মিলে ওয়াশরুমে কাপড় ধুচ্ছিলাম। এমন সময় আমার শ্বশুর এসে বলল, আমার ছোট ছেলে বিদেশ থেকে এসেছে, পুরুষের জন্য সবচেয়ে শান্তির স্থান হলো তার স্ত্রী। আমার ছেলে এত কষ্ট করে দেশের বাহিরে থাকে সবাইকে ছেড়ে, আমরা ভালো থাকার জন্য। ওরা কিছুদিনের জন্য বাড়িতে আসলে ওদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের। তোরা যদি বাড়ির কাজে ব্যস্ত থাকিস তবে আমার ছেলের শান্তি কোথায়? তাই বলছি, যতদিন আমার ছেলে দেশে থাকবে বৌমা তুমি তাকে সময় দিবে, বাড়ির কোনো কাজ করবে না, প্রয়োজনে কাজের মেয়ে আরেকজন বাড়াবো। ছোট যা বলল, আব্বা বাড়ির কাজ আমরা করতে পারবো, কোনো কথা হবে না, আমি যা বলছি তাই হবে। শোনো, যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বিদ্যমান সেই সংসারে শয়তান সহজে সুযোগ পায় না বৌমা। শ্বশুরের মুখে সব কথা শুনে আমি একেবারে থ হয়ে গেছি। এমন ভাবে আমার ভাইয়ের বউকে নিয়ে আমার মাও হয়তো ভাবতে পারবেন না। একজন সেই আমলের বয়স্ক মানুষ কিভাবে এত গভীরভাবে ভাবতে পারে, তাও ছেলের বউদের নিয়ে। শ্বশুরের এমন বিচক্ষণতা দেখে অবাক না হয়ে পারিনি। সেদিন আমার শ্বশুর দুর্বলতার কারণে হঠাৎ বেহুশ হয়ে যান। আমি বুঝেছিলাম ঠিক কতটুকু ওনাকে ভালোবেসে ফেলেছি। নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি, কান্নায় ভেঙে পড়েছিলাম। শুধু মনে হচ্ছিল আমি ওনাকে হারিয়ে ফেলবো কিনা। ওনার জায়গায় আমার বাবা হলে হয়তো আমার এমন লাগার কথা। সেদিন সারা রাত ওনার রুমে কাটিয়ে দিয়েছিলাম। মনে হচ্ছিল আমি নিজের রুমে গেলেই ফিরে এসে ওনাকে পাবো না, অথচ ওনার সাথে আমার স্বামী ইয়াসিরও ছিল। তাও ওনাকে একা ছাড়তে পারছিলাম না। উনি চোখ খুলতেই শুধু বলেছিলাম, আব্বা আমাদের ছেড়ে কোথাও যেতে পারবেন না, এই সংসারে আমার আপনার ছেলের আপনাকে খুব প্রয়োজন, বলে কেঁদে দিয়েছিলাম। উনি শুধু মুচকি হেসে আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, এটাই তো আমার সংসার, আজ আমার সংসারটা পরিপূর্ণ, এভাবেই থাকিস আমার মেয়ে হয়ে। সম্মানিত দর্শক, এই হলো আমার শ্বশুর। গল্পটি সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। আমরা চেষ্টা করলেই বউ শাশুড়ি কিংবা শ্বশুরের চিরায়ত দূরত্ব বা ফাটল ভেদ করে কাছের মানুষের মতো আপন হয়ে থাকতে পারি। গল্পটা কেমন উপভোগ করলেন অবশ্যই সবাই গঠনমূলক মন্তব্য করবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। আসসালামু আলাইকুম। গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় হাশেম রাজু, ক্যামেরায় রানা বৈরাগী। ধন্যবাদ।